আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দিস ওয়ান রুল মেক লাইফ ইজি। জি হ্যাঁ, এই যে আমাদের লাইফে কী হবে না হবে সে সব কিছুই কিন্তু আল্লাহ অনেক আগের থেকেই লিখে রেখেছেন। আল্লাহ আমাদের সব কিছু আগের থেকে যেহেতু লিখে রেখেছেন, সো আমরা যদি ওই জিনিসটা নিয়ে এত বেশি টেনশন করি, এত বেশি প্যানিক করি, তাহলে কি আমাদের হবে? না, হবে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, এই যে আমরা অনেক কিছু থিঙ্ক করে অনেকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি না, অনেক প্রবলেম ফেস করি। কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে এটা আগের থেকেই লিখে রাখা হয়েছে। এটা যদি আমরা বুঝতে পারি, এটা যদি আমরা রুল হিসেবে বানিয়ে ফেলি যে হ্যাঁ, এটা আমরা যদিও জানি, এটা রুল বানানোর কিছু নেই, বাট হয়তোবা অনেক সময় এমন অনেক সিচুয়েশন আসে আমরা ভুলে যাই। কিন্তু আসলে সত্যি কথা কি? যে সব কিছুই লেখা ছিল। এটা যে হবে, এটা যে হওয়ার ছিল, এটা লেখাই ছিল। বরং হচ্ছে আমরা আমাদের ফিউচারটা আরেকটু ভালো কীভাবে হবে সেদিকে আমরা জোর দিই, তাই না? কোনো খারাপ কিছু হলে বা কোনো বাজে কিছু হলে বা কোনো একটা প্রবলেম হলে সেটা থেকে কীভাবে নিজেকে সলভ করা হয় সেদিকে খেয়াল রাখি। যা হয় এটা আল্লাহর ইচ্ছাতেই হয়। এটাতে আমরা কেউ কখনো কিছুই করতে পারবো না। বাট আমরা জাস্ট এটাই করতে পারবো যে আমরা প্রবলেম থেকে কীভাবে সলভ হতে হয় সেটা আমরা ভাবতে পারি। এতটুকুই আমরা করতে পারি। এর থেকে বেশি কিছু আমরা করতে পারবো না। যা হবার তা হবেই। ঠিক আছে? তো আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। অ্যান্ড আরও কি নতুন ভিডিও আপনারা চাচ্ছেন প্লিজ কমেন্টে লিখবেন যে আর কি মোটিভেশনাল ভিডিও যেটা আপনাদের কাছে ভালো লাগে, যেটা নিয়ে আমার কথা বলাটা উচিত, সেটা আপনারা আমাকে বলতে পারেন। ভালো থাকবেন সবাই, হ্যাপি থাকবেন।